ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আগস্টের প্রথম 15 দিন সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এটাই সিদ্ধান্ত নেবে আগামী মাসগুলোতে আপনি কিভাবে এগোবেন। সূর্য আপনার রাশিতে রাজত্ব করছে, দিচ্ছে শক্তি আর নেতৃত্বের ক্ষমতা, কিন্তু শনির বক্রগতি কুম্ভে বসে আপনাকে পরীক্ষা নেবে নানানভাবে, নানান দিক থেকে। ধৈর্য রাখলে ফল মিষ্টি, আর তাড়াহুড়ো করলে ক্ষতি। এই সময় কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে পড়বে সেটা নির্ভর করবে আপনার এক এক সিদ্ধান্তের ওপর। তাই আজকের বিশ্লেষণ একেবারেই মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণভাবে পুরো আপডেটটি অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করুন, অনেকখানি উপকৃত বোধ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কোন কোন বিষয় জুড়ে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান ঠিক কোন সাপেক্ষে আপনাদের ফলাফল বিস্তার করবে, যার কারণে কোন কোন বিষয়গুলিতে আপনারা সাবধানতা প্রতি পরিবিবেচনা করে অবলম্বন করে চলবেন এবং কোন কোন বিষয়গুলিতে আপনারা বৃত্তান্তে লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক প্রত্যেকটা বিষয় জুড়ে ফলাফল কেমন কি হবে তা আমরা বিস্তারিতভাবে সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কোনোরকম কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফল পাবেন এবং অনেকখানি প্রত্যেকটা বিষয় জানতে পারবেন আপনাদের বিষয় নিয়ে। তো সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। তাছাড়াও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপন বন্ধু বান্ধবদের সাথে পারলে অবশ্যই শেয়ার করবেন। তো আসুন সবার প্রথমেই সিংহ লগ্ন অনুসারে গ্রহগত অবস্থান এক লাইনে আমরা জেনে নেব। তো সূর্য থাকছে সিংহ রাশিতে, যা আপনাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের শক্তি বাড়াবে। চন্দ্র ধনু রাশিতে, যা আপনাদের মানসিক প্রশস্ততা ও দূরদৃষ্টি অনেকখানি বৃদ্ধি করবে। মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা আপনাদের শক্তি ও তাড়াহুড়োর প্রবণতা অনেকখানি বৃদ্ধি করিয়ে তুলবে। এর পাশাপাশি থাকছে বুধ ও শুক্র একত্রে, যা আপনাদের প্রেম ও অর্থে ওঠানামা করিয়ে তুলবে। বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে, যা আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য, বন্ধুত্ব ও সামাজিক সমর্থনকে স্বীকৃতি প্রদান করবে। শনি থাকছে এবারে কুম্ভ রাশিতে, যা বক্রগতি অবস্থায়, যা আপনাদের কর্মফল, দেরি ও ধৈর্যের পরীক্ষা কিন্তু নানানভাবে নিয়ে তুলবে। এবারে মানসিক অবস্থা এবং ব্যক্তিত্বের বিষণ্ণতায় যদি কথা বলা হয়, 1 আগস্ট থেকে আপনি অনুভব করবেন আপনার শক্তি বেড়ে গেছে, আত্মবিশ্বাস থাকবে সর্বোচ্চ পর্যায়ে। সূর্যের প্রভাবের কারণে আপনার ভেতরে লুকিয়ে থাকা নেতৃত্ব বেরিয়ে আসবে। তবে শনির বক্রগতি মাঝে মাঝে সন্দেহ ও হতাশা কিন্তু তৈরি করতে পারে। মোটামুটি 1 আগস্ট থেকে 5 আগস্ট নতুন পরিকল্পনা শুরু করার ইচ্ছে হবে, মুড ভালো থাকবে অনেকখানি। 6 আগস্ট থেকে 10 আগস্ট অকারণ চাপ ও দুশ্চিন্তা বাড়তে পারে, যার কারণে এই সময়টা আপনাদেরকে সতর্ক থাকার সময় বলে অভিহিত করা হবে। 11 আগস্ট থেকে 16 আগস্ট এই সময়কালে সিদ্ধান্ত স্পষ্টতা ফিরে আসবে, আত্মবিশ্বাস চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। এবারে কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয়ে যদি কথা বলা হয়, সূর্যের অবস্থান আপনার নেতৃত্ব গুণকে দ্বিগুণ হারে বাড়িয়ে তুলবে। অফিসে আপনার মতামতের গুরুত্ব বাড়বে। পাশাপাশি 7 থেকে 12 আগস্ট সময়ে পদোন্নতি বা নতুন দায়িত্বের খবর আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন প্রজেক্ট বা চুক্তির সম্ভাবনা কিন্তু থাকছে। পাশাপাশি অফিসে গোপন প্রতিদ্বন্দ্বী সক্রিয় নীরবে কাজ করে সমান মন জিতুন। একান্তই যারা চাকরি খুঁজছেন, 5 থেকে 10 আগস্টের মধ্যে কল বা ইন্টারভিউয়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকবে। তো এবার আর্থিক দিকের বিষয়ে যদি কথা বলা হয়, শুক্র ও বুধের অর্থের ওঠানামা থাকবে। অর্থাৎ শুক্র ও বুধ অর্থের ওঠানামা কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটাবে, যা টাকা আসবেও খরচও কিন্তু বাড়বে। 5 থেকে 10 আগস্টের মধ্যে দেখা যাবে হঠাৎ টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। পুরনো দেনা ফেরত বা অতিরিক্ত ইনকাম এগুলি কিন্তু দেখা যাবে। জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজে ভালো সময় হবে এটি, তবে কাগজপত্র পরীক্ষা একান্তই করুন। তো অপ্রয়োজনীয় খরচে লাগাম টানুন, বিশেষত বিলাসিতার পেছনে একেবারেই অর্থ খরচাপাতি করতে যাবে না, নচেত কিন্তু অর্থ নানান রকম দিক থেকে ভোগান্তির সম্ভাবনা কিন্তু থাকবে। এবারে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, পরিবারের ভেতরে আগের ভুল বোঝাবুঝি কাটাতে শুরু করবে 10 আগস্টের পর। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে রক্তচাপ বা হৃদজনিত সমস্যা দিকে। ভাই বোনদের সাহায্যে কোনো বড় সমস্যার সমাধান আপনাদের ক্ষেত্রে হয়ে উঠবে। 14 থেকে 15 আগস্টে বাড়িতে আনন্দের পরিবেশ বা সুখবর কিন্তু আসতে পারে। এবারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয়, অবিবাহিতদের জন্য জীবনে নতুন সম্পর্কের ওঠানামা হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল হারে থাকবে। বন্ধুর মাধ্যমে পরিচয় হতে পারে।
প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া বাড়বে, তবে অহংকার থেকে দূরে থাকতে হবে আপনাদেরকে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। 14 থেকে 15 আগস্টের মধ্যে যোগাযোগ পাওয়া একান্তই সম্ভব হয়ে উঠবে। বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্ক স্থিতিশীল থাকবে। একসাথে সময় কাটানো এই মুহূর্তে কিন্তু অর্থাৎ এই সময়কালের ন্যায় একান্তই দরকার হবে। এবারে স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয়, মঙ্গলের প্রভাবে শক্তি বাড়বে, কিন্তু রাগও কিন্তু বাড়তে পারে, যা আপনাদের স্বাস্থ্যকে বিশেষভাবে গুরুতরভাবে প্রভাবিত করে তুলবে। এবারে চোখ পেট ও রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে এই সময়কালে, যা আপনাদের হালকা খাওয়ার, পর্যাপ্ত জল, নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন কিন্তু এই মত অবস্থা একান্তই জরুরি হবে। গরমে ডিহাইড্রেশন এড়াতে বাইরের বেরোলেই জল রাখুন। তো শিক্ষা ও প্রতিযোগিতার বিষয়ে যদি কথা বলা হয়, শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে। বৃহস্পতির সহায়তা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বিশেষত 8 থেকে 14 আগস্টে থাকবে। বিদেশে পড়াশোনার পরিকল্পনা থাকলে কাগজপত্র প্রস্তুত করে ফেলুন, একান্তই এবার থেকে সুযোগ আসা ধীরে ধীরে শুরু করবে। তো এবারে ভ্রমণের উদ্দেশ্যে যদি কথা বলা হয়, কর্মসূত্রে হঠাৎ ভ্রমণ হতে পারে, যা লাভজনক প্রভাব ফেলবে। পারিবারিক বা ধর্মীয় ভ্রমণের সুযোগ 12 আগস্টের পর মিলবে। বিদেশে যাত্রার যোগও কিন্তু তৈরি হচ্ছে, একান্তই প্রস্তুতি শুরু করুন। তো এরপরে লক্ষ্য করা যাবে যে সতর্কতা যদি কিছু বিষয় রাখতে বলা হয়, এই সময়কালে অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বিরত থাকুন। অর্থ লেনদেন লিখিত প্রমাণ রাখুন। রাগ নিয়ন্ত্রণ না করলে সম্পর্কও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই এই 3টি জিনিস থেকে যতটা পারবেন নিজেদেরকে একটু দূরে রাখার চেষ্টা করুন। অনেকখানি কিন্তু উপকৃত ফলাফল আপনারা এই সময়কালে পেতে পারবেন বা পেয়ে উঠতে পারবেন। তো মূলত বন্ধুরা, এবারে যদি সারসংক্ষেপে সিংহলগ্নের উদ্দেশ্যে এই সময়কালের ন্যায় যদি কিছু উপসংহার যদি বলা হয়, তো 1 আগস্ট থেকে 16 আগস্ট সিংহলগ্নের জন্য এই সময় মানে সুযোগ আর পরীক্ষার সংমিশ্রিত একটা সময় হবে। সূর্য আপনাকে শক্তি দেবে, শনি আপনার ধৈর্য পরীক্ষা করবে। যারা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন, ধৈর্য ধরে নড়বেন, তাদের জন্য এটাই হবে জীবনের মোড় ঘোরানোর অন্যতম সময়। নেতৃত্বের সিংহাসনে আপনার হাতের নাগালে আসবে। এবার সিদ্ধান্ত আপনার হাতে, কোন বিষয়টাকে আপনারা গুরুতরভাবে মেনে নেবেন। তো মূলত বন্ধুরা, সিংহ রাশি এবং সিংহলগ্ন পরিহার এবং বিবৃতি করে তুলে ধরে এই সম্ভাব্য আগস্ট মাসের সময়কালের ন্যায় যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে বিবরণ সংজ্ঞা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সে অনুসারে এবং সেই সূত্রপাতে বিচার বিবেচনা আপনাদের ক্ষেত্রে করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 15 থেকে শুরু করে পুরোপুরি 17-র মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে পূর্ব এবং দক্ষিণ। শুভ রং হবে সবুজ এবং কমলা। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে ভিত্তিতেও হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক। জীবনে নানান রকম সমস্যা মিটে যাক, মিটে উঠুক। নমস্কার।